ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা এই আয়াতটা সকলে পরিচিত আয়াত কিনা? আমরা সকলে দুরূদ শরীফ পড়ার সময় এই আয়াতটা পড়ি। আমিও আজকে এই আয়াতটা নিয়েছি আমার আজকে আলোচনার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং ফেরেশতাগণের পক্ষ থেকে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর পক্ষ থেকে এবং নবীর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করিয়া থাকেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি কে দুরূদ শরীফ পাঠায়? আমার আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ, আমার বন্ধু, আমার হাবিব, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর প্রতি দুরূদ শরীফ প্রেরণ করিয়া থাকি। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী কেমন নবী? স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ শরীফ প্রেরণ করেন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণের পক্ষ থেকে রহমত বর্ষণের দোয়া অব্যাহতি আছে না নাই? ওরে দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, নবীর আশিকের দল, আমার আপনার নবী কেমন নবী? যেই নবীর উপর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করে। সুবহানাল্লাহ। বলে আমি পড়ি না, আমার ফেরেশতাগণ পড়ে, কারণ আমার বন্ধু আমার হাবিবের প্রশংসা করতে আমার বড় ভালো লাগে। রে নবীর আশিকের দল, আমার আল্লাহ যেই জায়গার মধ্যে নবীর উপর দুরূদ প্রেরণ করিয়া থাকেন, তাহলে তুমি আর আমি কেন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে জানি না? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। যদি নবীর উপর বেশি বেশি করে দুরূদ শরীফ প্রেরণ করেন, তাহলে যদি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করে দেয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমরা ওই নবীর আশিক, আমরা ওই নবীর উম্মত, তাহলে আমাদের তো আরো বেশি বেশি পড়া দরকার নেই। কিন্তু আমরা নবীর উপর দুরূদ শরীফ প্রেরণ করতে, দুরূদ শরীফ পাঠ করতে তেমন একটা আমরা এরকম সুযোগ পাই না। ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, নবীর আশিকের দল, হাদিসের মধ্যে আমার রাসূল জানায়া দেয়, যেই ব্যক্তি রাসূলের উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, যেই ব্যক্তি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপর একবার কেউ যদি দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া তার উপর 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ শরীফ পড়া লাভ আছে না ক্ষতি? নবীর উপর দুরূদ শরীফ পড়া এটা হলো লাভ। কারণ নবীর উপর যদি আপনি একবার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আপনার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া, আপনার উপর 10টা রহমত নাজিল করবেন, 10টা সওয়াবের অধিকারী করবেন। তাহলে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ। এরপর অন্য হাদিসের মধ্যে আমার নবী জানায়া দেয় যে আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, সে আমার শাফাতের অগ্র অধিকার এবং সে সবচেয়ে বেশি হকদার। সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন
মায়ার নবী বলেন, যে আমার দুরূদ শরীফ পাঠ করবে সে তার জন্য আমি সুপারিশকারী অর্থাৎ শাফায়াতকারী, এবং সে হইল আমি হইলাম তার বেশি হকদার। সুবহানাল্লাহ। ওরে দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর আশিকের দল, আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপর যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফের মহত্ব এবং গুণ বর্ণনা করে শেষ করে যাবে না। একটা ঘটনা শোনাই হযরত শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা শরীফের মধ্যে এরকম ভাবে তাওয়াফ করতেছে। তাওয়াফ করার সময় একটা যুবক তাওয়াফ করতেছে, আর ওই তাওয়াফের সময় যখন এই যুবক আর তাওয়াফের নির্ধারিত দোয়া আছে, কিন্তু যুবক ওই তাওয়াফের নির্ধারিত দোয়া না পড়া শুধু দুরূদ শরীফ পাঠ করে। কি পাঠ করে? শুধু দুরূদ শরীফ পাঠ করে। শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি এইটা দেখা তিনার মনের মধ্যে একটা খটকা লাগছে। কি ব্যাপার ও যুবক, তুমি কি তাওয়াফের নির্ধারিত দোয়া তুমি পারো না? এবার যুবক ডাকতে বলতেছে, আমি তাওয়াফের নির্ধারিত দোয়া পারি, তবে আমি এই দুরূদ শরীফের মধ্যে এমন মাহাত্ম্য পাইছি, এমন গুণ পাইছি, এই জন্য আমি সব কাজের মধ্যে এবং সদা সর্বদাই আমি দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। যুবক যখন এই কথা বললেন, শায়েখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে আরো কেমন যেন উৎসুক বাইরে গেল। ও যুবক, তুমি এমন কি পাইছো? তুমি এমন কি মহত্ব পাইছো? তুমি আমাকে শোনাও। বলে, দুরূদ শরীফের এমন কি মহত্ব তুমি পাইছো? তুমি আমাকে একটু খুলে বলো। এবার যুবক বলতে লাগলেন, বলে, কোনো এক সালে আমার বাবাকে নিয়ে আমি আমার মাতৃভূমি হইতে হজ্জের উদ্দেশ্যে রওনা করলাম। কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে আমি আমার মাতৃভূমি হইতে রওনা করলাম। যখন আমি বাগদাদ শহরে যখন আমি পৌঁছলাম, হঠাৎ করে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আবার কোন এক রাত্রিবেলা তার বাবা অসুস্থ, জ্বরে আক্রান্ত হয়ে গেছে। কয়েকদিন গেল, কয়েকদিন যাওয়ার পর তার বাবা আবার ইন্তিকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ কারো মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে তাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এবার যুবকের বাবা জ্বরে আক্রান্ত হওয়ার পর কয়েকদিন পর এরকম লাগাতার ভাবে তার বাবা ইন্তিকাল করছে। ইন্তিকাল করার পর মুহূর্তের মধ্যে তার বাবার চেহারাটা কেমন জানে বিশ্রী পরিণত হয়ে গেছে। বলে, এমন বিশ্রী পরিণত হয়ে গেছে, বলে আমার টেনশন হয়েছে। আমি একটা আমার চাদর ছিল, ওই চাদর দ্বারা আমার বাবার চেহারাটারে আমি ডাইকা রাখছি। আমার বাবার চেহারাটা দিয়া, আমার বাবার চেহারার মধ্যে চাদরটা দিয়ে আমি ডাইকা রাখছি। কারণ আমি তো কারো কাছে বলতে পারি না আমার বাবার চেহারাটা কেমন জানি বিশ্রী হয়ে গেছে। এই জন্য আমি বড় টেনশন ছিলাম, আমি বড় পেরেশানিতে ছিলাম। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর আশিকের দল, আমরাও যখন পেরেশানি টেনশনে থাকে তখন কিন্তু দেখবেন মানুষ এরকম ঠ্যাঙ্গের মধ্যে ঠেস দিয়া মাথাটা লাগায় বয়া থাকি, তাই না? যুবক বলতেছে, আমি আমার বাবার এই অবস্থা দেখিয়া আমি একটা হেলান দিয়া আমার হাঁটুর মধ্যে মাথাটা লাগাইয়া আমি যখন বসলাম, আমি তন্দ্রার জন্য ঘুমের একটা ভাব আইছে আমার। আর এই ঘুমের ভাবের মধ্যে আমি স্বপ্নে যুগে দেখতে পেলাম একজন বুজুর্গ, সুদর্শন একজন বুজুর্গ আইসা আমার বাবার চেহারার মধ্যে চাদরটাকে আগলে দিয়া চাদরটা এরকম সরাইয়া আমার বাবার চেহারা এরকম ভাবে একটা মোড় দিল। মোড় দেওয়ার পর
সাথে সাথে আমার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলে আমার বাবার চেহারাটা আগের মতো হয়ে গেছে, এমন কি পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম নবীর আশিকের দল, বলে ওই আগন্তুক যখন যায়, যাওয়ার পর যখন আর বাবার চেহারাটা এরকম ভাবে মোড় দিল, মোড় দিয়া যখন চলে যাইতেছে, এমন সময় ওই আগন্তুককে জামার আঁচল ধরে টান দিয়া বলতেছে, আমার এক কঠিন বিপদের মুহূর্তে আপনি আসছেন, আর আমার এই কঠিন বিপদের মুহূর্তের মধ্যে আপনি আমাকে এত বড় একটা উপকার করলেন, তবে আপনি কোথায় যান? হুজুর, আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। আপনি কে গো? আমার পরিচয়টা, আপনার পরিচয়টা আমাকে দিয়ে যান। এবার আগন্তুক ওই বুজুর্গ পরিচয় দিল, বলে আমি হইলাম একমাত্র ওই উম্মতের ভরসার স্থল, শাফিউল মুজনুবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বলে আমার বাবা যে এইরকম হইছে, আপনি কিভাবে সংবাদ পাইলেন? এবার জানতে চাইলো। এই কথা বলার পর যে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, ওই যুবক কদমে লুঠায়া পড়ছে। বলে কি ব্যাপার, আপনি কিভাবে সংবাদ পাইলেন? বলে ও যুবক শোনো, তোমার বাবা একটা আমল করতো, যে আমলের কারণে আজকে আমি নবী আয়েশা তোমার বাবার চেহারার মধ্যে আমি মোহর দিছি। বলে কি আমল করতো আমার বাবা? বলে রাতের বেলা 300 বার দুরূদ শরীফ পাঠ করতো আমার উপর, রাতের বেলা 300 বার দুরূদ শরীফ পাঠ করতো। সুবহানাল্লাহ। বলে আমার উম্মত যখন দুরূদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতা নিযুক্ত আছে ওই উম্মতের দুরূদ শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানোর জন্য ফেরেশতা নিযুক্ত আছে। বলে কি ব্যাপার, প্রতিদিনে দুরূদ শরীফ আমার কাছে পাঠায়, তবে অমুক ব্যক্তি আমার অমুক উম্মতের দুরূদ শরীফ আজকে কেন আসে নাই? তখন ওই ফেরেশতা বলতে লাগলেন, বলে আপনার উম্মত, ওই উম্মত যে আমল করতে ওই উম্মত ইন্তিকাল করিয়াছেন। বলে আমার বড় দয়া হইছে, আমার বড় মায়া হইছে, এই জন্য আমি নবী আয়েশা তার চেহারাটার মধ্যে এমন ভাবে আমি মোর দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের লাভ আছে না নাই? ওরে দুনিয়ার মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এবার যখন ও আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী এই কথা বলিয়া যখন চলিয়া গেল, এবার যুবক বলতেছে, বলে আমি কোনো মতে আমি এরকম কইরা রাতটা আমি কাটাইছি, রাতটা কাটায় সকালবেলা যখন আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা হবে, এমন সময় আমি দেখলাম সকালবেলা জানাজার মাঠ এমন ভাবে ভরপুর হয়ে গেছে। বলে কি ব্যাপার, মানুষ কিভাবে শুনলো আমার বাবার ইন্তেকালের কথা? এবার লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মানুষেরা, তোমরা কিভাবে আমার বাবার জানাজার কথা শুনলা? বলে আমরা সকালবেলা এমন এক গাইবি আওয়াজ পাইলাম, বলে কে আসো তোমার গুনাহ মাফ করাইবা? কে আসো তোমার গুনাহ মাফ করাইবা? যদি তুমি গুনাহ মাফ করাইতে চাও, তাহলে আমার অমুক জায়গায় আমার অমুক এক বান্দার জানাজা হইতেছে, তুমি তার জানাজার মধ্যে গিয়া অংশগ্রহণ করো। যদি অংশগ্রহণ করো, তাহলে তোমার গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে আমি আমার বাবার কাফন দাফনের ব্যবস্থা সুন্দরভাবে আমি সম্পন্ন করলাম। শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন এই দুরূদ শরীফের মুহূর্ত খুলে বলল, শায়েখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর যুবককে বলতেছে, ও যুবক, তুমি যে দুরূদ শরীফের যে মহত্ব গুণ পাইছো, ও যুবক,
তুমি এইটা আর কোনদিন ছাড়িও না। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফের লাভ আছে না নাই? সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়। জুড়ে তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও, মদিনা শরীফের মাটি চোখে মুখে মুখে মাখিও, এমন পবিত্র মাটি এমন আমার নবীর রওয়াজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, মদিনা শরীফের মাঝে বেহেশতেরি বাগান আছে, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন আমার নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, সুদূরে বাংলাতে বসে কান্দি আমি যারে যারে, সুদূরে বাংলাতে বসে কান্দি আমি যারে যারে, দনে যদি হইতাম ধনী, দনে যদি হইতাম জনি, যাইতাম সোনার মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার দুরূদ সালাম গো আমার কয় নবী মুস্তাফায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, একটা জবানও বন্ধ থাকবে না, চিল্লায় বলেন মারহাবা। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর আশিকের দল, এই জন্য নবীর উপর দুরূদ শরীফ পড়া লাভ না ক্ষতি। বলে আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপর যদি একবার কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করিয়া তার আমলনামায় 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যেইটা বলতেছিলাম, আমিনু কামা
নাস, বলে তোমরা হে ঈমানওয়ালারা তোমরা ঈমান আনো। বলে কাদের মতো? বলে সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছে তোমরা ওইভাবে ঈমান আনো। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম নবীর আশিকের দল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত বেলাল কে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী ছিলেন। হযরত বেলাল মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। মসজিদ নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল। প্রথমে তিনি একজন কাফেরের গোলাম ছিলেন, একজন কাফেরের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তাকে কি পরিমাণ কষ্ট সহ্য করা হইতেছে, কি পরিমাণ সহ্য করা হয়েছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের চরম শত্রু উমাইয়া বিন খালদ এত পরিমাণ আঘাত করছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, আমরা তো চুল পরিমাণ কষ্ট দ্বীনের জন্য, ঈমানের জন্য, নবীর জন্য দিন চুল পরিমাণ কষ্ট আমরা সহ্য করতে পারি না, কারণ আমাদের ঈমান বড় দুর্বল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান বড় পাওয়ারফুল ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, তিনি উত্তপ্ত বালুর মধ্যে তিনাকে চিৎ করে এরকম করে শোয়া রাখা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শোয়া রাখা হয়েছে, আর যাতে করে তিনি না লড়তে পারেন। বলে তুই এই অবস্থা হইতে, এই অবস্থায় তুই ইসলাম ত্যাগ করবে, নয়তো এই ইসলাম তুমি ত্যাগ করবা, নয়তো তুমি এই ধর্ম ত্যাগ করবা, নয়তো তুমি মৃত্যুর মুখে পরিণত হয়ে যাইবা। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কষ্ট দিয়েছেন, তারপরেও তিনি তার জবান থেকে আহাদ আহাদ শব্দটা তিনি ভুলেন না। সুবহানাল্লাহ, কি পরিমাণ কষ্ট তিনি সহ্য করেছেন, তারপরে তার জবান থেকে আহাদ আহাদ এই কথাটা তিনি বলতে পারেন নাই। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, তাকে রাতের বেলা বেতের আঘাত করা হয়েছে, আবার যেই জায়গা ক্ষতগুলার মধ্যে তিনাকে কষ্ট দেওয়া হয়েছে রাতের বেলা, ওই জায়গার মধ্যেও তাকে কষ্ট দেওয়া হয়েছে, তারপরে তার জবান থেকে আহাদ আহাদ ওই রকম ভাবে ছাড়াইতে পারে নাই। বলে আমার রব একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর ওই রাতের বেলা মদিনার ছোট ছোট বাচ্চাদের কাছে হাতের মধ্যে রশি বাইদা ছোট ছোট বাচ্চাদের কাছে দিয়ে দিছে, যাতে করে ঢিল মারতে পারে। কেমন পরিমাণ নির্যাতন করেছে, তারপরেও তারা ঈমান ছাড়ে নাই। এই জন্য রাসূলের কাছে কত দামি হয়ে গেছে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন মেরাজে বেহেশতে গমন করেন, ওই সময় নবীর আগে বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ, কত দামি হয়েছে। এই জন্য বলা হয়েছে তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছেন, ওই সাহাবায়ে কেরামদের মতো তোমরা ঈমান আনো। ও দুনিয়ার মুসলমান বান্দার আল্লাহর গোলাম, নবীর জন্য কতটা প্রেম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বলে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেন, বলে আমি বেলাল আর এই মদিনার মধ্যে আমি থাকবো না। বলে কি ব্যাপার? মদিনার মধ্যে আমি থাকবো না, যেই মদিনার মধ্যে আমার আযান শোনার পর রাসূল ইমামতি করবে না, আমি বেলাল আর আযান দিব না। রাসূলের জন্য কি পরিমাণ কষ্ট করেছেন বেলাল, আর কি পরিমাণ মহব্বত ছিল। বলে মদিনার মধ্যে আল্লাহর রাসূল নাই, আমি বেলালও মদিনার মধ্যে থাকবো না। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনকে প্রস্তুত করাইলেন, বলে যুদ্ধে আমার সময়টা আমি কাটায়া দেব। ওই যে হাবশা দেশে তিনি চলিয়া গেলেন, দীর্ঘ 6 মাস তিনি ওখানে, আর গাঠুরি বাইদা যখন চলতে লাগলেন, যখন চলে গেলেন দীর্ঘ 6 মাস পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর রাসূল স্বপ্নে যুগে দেখায়, ও বেলাল আমার সাথে তুমি কি অন্যায় করতেছো? সমস্ত সাহাবায়ে কেরামরা আমি রাসূলের রওজায় আয়েশা জিয়ারত করে, সমস্ত মানুষেরা জিয়ারত করে, বেলাল তুমি দূরে এটা হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার স্বপ্নে যখন এইটা দেখলেন, সকালবেলা গাঠুরি বাইদা মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। বলে বেলাল মদিনাতে যখন আসছে, এবার সাহাবায়ে কেরামরা বললেন, ও বেলাল তুমি আযান দাও। বলে তোমার আযান অনেকদিন যাবত শুনতে পায় না, বেলাল তুমি আযান দাও। বলে তুমি আযান দাও, বেলাল আযান দেয় না। সাহাবায়ে কেরামরা পরামর্শ করে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়া বললেন, হাসান হুসাইনের কথা অমান্য করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তাদের কথা অমান্য করবে না, কারণ তারা তো রাসূলের নাতি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরামরা হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন এই কথা বললেন, ও বেলাল কতদিন যাবত আপনার আযান শুনি না, আপনি আযান দেন। আপনি আযান দিলে মনে হয় আল্লাহর রাসূল মদিনার মধ্যে আগমন। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান দেওয়ার পর মদিনার মানুষেরা কান্নার রুল পইরা গেছে। বলে মদিনার মানুষেরা কান্নার রুল পইরা গেছে। বলে কি ব্যাপার? মদিনাতে মনে হয় আল্লাহর রাসূল আসছে। ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও আমার বিদ্যা বাবা, পর্দার অন্তরে মা গো, ও আমার যুবক ভাই, দিলের গান লাগায় শুনতে হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, মদিনার মানুষেরা কান্নার রুল পইরা গেছে। এমন কি দৃষ্টান্ত তৈরি করেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এমন মদিনার ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত তাদের বাবা এবং মায়েদের কাছে বলতেছে, ও আব্বা আম্মা চলো যাই, মদিনার মধ্যে যাই। মদিনার মধ্যে ওই যে বেলালের আযান শোনা যায়, মনে হয় আল্লাহর রাসূল আসছে। সুবহানাল্লাহ। কারণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন, মদিনার মানুষেরা সবাই আয়েশা জড়ো হয়। কতদিন যাবত আযান শুনি না, আজকে আযানটা শুনি না, মনটারে এরকম করে মনটারে আগের মতো করে বসছি, এবং মনে হয় আল্লাহর রাসূল আসছে। এই জন্য বলা হয়েছে, কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, তোমরা ঈমান আনো। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছে, ওইভাবে তোমরাও ঈমান আনো। ও দুনিয়ার মুসলমান বান্দার, আল্লাহর গোলাম, আমরা তো আমাদের ঈমানের পাওয়ার কম। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ঈমানের পাওয়ার কম। সাহাবায়ে কেরামরা কি পরিমাণ নবীজিকে ভালোবাসছে। আমাদের ভিতরে তাকওয়া নাই, আমরা আল্লাহকে ভয় করতে চাই না, আমরা আল্লাহকে ভয় করি না। এই জন্য আমাদের দ্বারা কত মিথ্যা কথা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মানুষের বদনাম আমরা করি কি
করি না। এই জন্য বলা হয়েছে আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছেন ওইভাবে আমাদের ঈমান আনতে হবে। আর বেশি বেশি করে আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ।